সীমানায় বিভিন্ন রকম চাঞ্চল্যকর খবর তো আসছেই, কিন্তু সীমানার ওপারে বাংলাদেশে সেখানেও কিন্তু উত্তপ্ত পরিস্থিতি। ছাত্র সংঘর্ষে ফের রণক্ষেত্র ঢাকা, দফায় দফায় ছাত্র সংঘর্ষে অগ্নিগর্ভ ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলেজ ছাত্রদের সঙ্গে সংঘর্ষ, মাঝরাত পর্যন্ত মারপিট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ঢাকার নীলক্ষেত, নিউ মার্কেট, পলাশীতেও সংঘর্ষের ছবি। সংঘর্ষে প্রায় 50 জন পড়ুয়া জখম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে স্থানীয় কলেজের পড়ুয়াদের মারপিট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকের পরীক্ষা স্থগিত হয়ে যায়। এর কারণে পরীক্ষা স্থগিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা 7টি কলেজেও। আর এরই মধ্যে যে খবরে নজর রাখবো, সকাল থেকে নজর রেখেছিলাম, গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল বাংলাদেশের অভিনেতা পরীমনির উদ্দেশ্যে। আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি। ঢাকা সিজেএমে আত্মসমর্পণ পরীমনির। কোন মামলা, কি কারণে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল, বিস্তারিত জানবো। মৈত্রেয়ী রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রেয়ী, দেখো জানিক, পরীমনিকে আজকে জামিন দিয়েছে ঢাকা সিজেএম এবং তিনি আত্মসমর্পণ করার পরই তাকে জামিন দেওয়া হয়। মূলত বোট ক্লাব সংক্রান্ত একটি মামলা, যেটি 2022 সালের মামলা, সেই মামলাতেই অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়েছিল পরীমনির বিরুদ্ধে। যদিও পরীমনির তরফ থেকে তার যারা ঘনিষ্ঠ সূত্রে তাদের বক্তব্য যে কয়েকদিন আগে তিনি সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন একেবারে কট্টরপন্থীদের যেভাবে সিনেমা জগতে তাদের যে প্রভাব যেভাবে বাড়ছে সেই নিয়ে, এবং তিনি তার মন্তব্য, তার মতকে কড়াভাবে তিনি জানিয়েছিলেন। এবং পরীমনি ঘনিষ্ঠরা তারা বলছেন যে এই ঘটনার পরই, সমাজ মাধ্যমে মুখ খোলার পরই পরীমনির বিরুদ্ধে ফের এই পুরনো বোট ক্লাব সংক্রান্ত মামলাটি ওপেন করা হয় এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরীমনি তিনি যদিও জানিয়েছেন যে তিনি কোনোভাবেই চুপ করে থাকবেন না, তবে আজকের তাকে জামিন দেওয়া হয়েছে। তিনি ব্যক্তিগতভাবে যখন আত্মসমর্পণ করেন আদালতের সামনে, তখন তাকে জামিন দেওয়া হয়। ধন্যবাদ মৈত্রেয়ী।